কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবার রামনবমী পালন। বিশ্ববিদ্যালয় গেটের বাইরে রামনবমী। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার রামনবমী, বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে রামনবমী। ভিতরে রামনবমী করতে চেয়ে ভিসিকে চিঠি, সদুত্তর না পাওয়ায় বাইরেই পুজো এবিভিপির। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার রামনবমী, বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে রামনবমী। যে ছবি দেখছেন আপনারা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে রামনবমী, বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরেই রামনবমী। ভিতরে রামনবমী করতে চেয়ে ভিসিকে চিঠি, সদুত্তর না পাওয়ায় বাইরেই পুজো এবিভিপি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছবি দেখাচ্ছি আপনাদের। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার রামনবমী। ডিটেলস জানবো, সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার রামনবমী। একদমই তাই। দেখো, 24 মার্চ তারা রামনবমী পালন করতে চেয়েছিল এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিসিকে একটি চিঠিও করেছিল, কিন্তু কোনো সদুত্তর না মেলায় আজকে একেবারে প্রথমবারের মতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে রামনবমী পালন করছে ইউপির যারা সদস্য রয়েছেন তারা, এবং সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও কিন্তু রয়েছে এবং জোড়াসাঁকো থানার পুলিশ তারাও কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সব মিলিয়ে এটা উল্লেখযোগ্য যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবার প্রথম রামনবমী পালন করছে এবিভিপির ছাত্ররা। বেশ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নজর রাখবো যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানেও রামনবমী। ক্যাম্পাসের দুই জায়গায় রামের পুজো। যাদবপুরে রামনবমী পালন এবিভিপির। এই মুহূর্তে যাদবপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে রামনবমী, ক্যাম্পাসের দুই জায়গায় রামের পুজো হয়। যাদবপুরে রামনবমী পালন এবিভিপি। গতকাল রাতে ভবানীপুরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ যে বিজেপির ক্যাম্প অফিস তৈরি করতে বাধা দেওয়া হয়, এবং গতকাল রাতেই আপনারা জানেন যে ভবানীপুরে পৌঁছে যান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বিজেপির ক্যাম্প অফিস তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ। বিজেপি কর্মীদের খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুভেন্দুর। প্রশাসনিক অনুমতি সত্ত্বেও বাধার অভিযোগ। পুরসভার আপত্তিতেই ক্যাম্প অফিস তৈরিতে বাধা বলে দাবি। মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোনে নালিশ শুভেন্দু। ভ্যাকেট ল্যান্ড, তাতে একটা মুভেবল টেম্পোরারি স্ট্রাকচার করছিল অন দ্য ইভ অফ ইলেকশন ক্যাম্প অফিসের। তাতেই এদের মাথা খারাপ হয়ে গেছে। এই যে আমাদের একজন প্যাটেল ভাই ছিল, বলছিল যে বাসেই যদি ভয় পায় তাহলে 30 দিনে এদের কি অবস্থায় বুঝতে পারছে। 30 দিনে যখন আমরা হিলাবো, they are now performing their duty very sincerely, very organized. শুভেন্দু অধিকারীকে পাল্টা কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। আমরা তো চ্যালেঞ্জ করেছিলাম, আপনি যদি এতই আশাপূর্ণ হন যে এখানে আপনি জিততে পারবেন, তাহলে নন্দীগ্রামে কেন দাঁড়াবেন না? সেই রিস্কটা নিতে পারছেন না কেন? ওসব আজে বাজে কথা, নানা রকম হম্বিতম্বি করছেন আর ভবানীপুরে অশান্তি তৈরির চেষ্টা করছেন। প্রথম দিন বেরিয়ে নিজের কাজ না করে চলে গেলেন পুলিশের কাছে। এইসবই হচ্ছে সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য, আর কিচ্ছু না।